আমার জীবনের এই প্রথম 400 কিলোমিটার আমি আজকে রাইড করলাম। সেই মুর্শিদাবাদ থেকে বাইক রাইড করে একদিনই পাহাড়ে দেখা সেই দার্জিলিং, সেই মুর্শিদাবাদ থেকে দার্জিলিং বাইক রাইড করে একদিনই সেই পাহাড়ের রাস্তার দেখা বা পাহাড়ের দেখা। দেখতে পাচ্ছেন পাহাড়। তো মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ব্লকের জঙ্গিপুর দার্জিলিংয়ের ভিউগুলো আজ কি পাওয়া যাবে এই ভিডিওতে ভাই, ধামাকা ধামাকা ভিউ পাওয়া যাবে। তো চলুন দেরি না করে চলুন। তো ওখানে 4 চাকার সাথে 4 চাকা ঘর্ষণ হয়েছে, মানে টার্নিং 360 অ্যাঙ্গেলের টার্নিং, মানে যায় আর দেখতে পাইনি, ঠুকে দিয়েছে। একটা টায়ার নষ্ট হয়ে গেছে, রিং খসে গেছে, ওখানে দেখলাম ওই দৃশ্য। এত খাড়া আর অ্যাঙ্গেল, পুরো কুঁকড়া হয়ে আছে এমন রাস্তা, এদিকে যেছে এদিকে যেছে এদিকে যেছে এদিকে যেছে এরকম, আর খাড়া উঠছে ভাই, খাড়া। এরকম রাস্তা আমার জীবনের প্রথম দেখছি, আর জীবনের প্রথম আমি বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তায়। তো একটু কোনো ডিসব্যালেন্স হইলে বুঝতে পারছেন, গড়ায়নি রাস্তা, মানে দুই গিয়ারে টানতে হয়েছে বাইক গাইস, 2 গিয়ারে টানতে হয়েছে। আর চারিদিকে শুধু চায়ের বাগান আর বাগান। তো গাইস করলাম কি, আমি দার্জিলিংয়ে লোকেশন মেরে দিলাম। দার্জিলিং এখান থেকে দেখাচ্ছে 73 কিলোমিটার, 4টা বাজবে, টাইম দেখাচ্ছে 4টা বাজবে। তো পাহাড়ি এলাকার রাস্তা, তো বুঝতে পারছেন 5টা তো বাজবে, 1 ঘন্টা লেট হবে। তো চলুন, ফাইনালি দার্জিলিং আজ কি কমপ্লিট হয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট দার্জিলিং কমপ্লিট রাইড আজ কি হয়ে যাবে। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। তো এদিকে ঠান্ডা আবহাওয়া পড়তে লেগেছে, এখন বাজে 1:30টা। তো দার্জিলিংয়ের আর 77 কিলোমিটার বাকি, তো ঠান্ডা আবহাওয়া পড়তে লেগেছে, এতে অবাক হওয়ার কিছুই নয়। তো চলুন কত দূর যাই, কি করি, দেখতে থাকুন, আমার ভিডিওর সাথে থাকুন। শুধু চারিদিকে চায়ের বাগান দেখতে পাচ্ছেন গাইস। আর ওই যে বিমান উঠলো, ওই বিমান পেলেন। তো গাইস এখন আমি শিলিগুড়ি ছেড়ে দিয়ে যাচ্ছি, এখন দার্জিলিংয়ের পথে। শিলিগুড়ি পৌঁছে গেছিলাম কিছুক্ষণ আগেই, তো সেটি এখন ছেড়ে দিয়ে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। আর 60 কিলোমিটার দার্জিলিং রয়েছে, 60 কিলোমিটার। আর এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট, তবে 3 ঘন্টা ধরেছি, সে পাহাড়ি পথ সেজন্যই। তো চলুন দেখতে থাকুন। এখন ছেড়ে দিয়ে যাচ্ছি শিলিগুড়িকে টাটা করে, এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রায় 400 কিলোমিটার দার্জিলিং যদি গাইস আমি পৌঁছে যাই, প্রায় 400 কিলোমিটার আজকে রাইড হবে আমার। 400 কিলোমিটার মানে আমার জীবনের এই প্রথম 400 কিলোমিটার আমি আজকে রাইড করলাম বা রাইড করব আপাতত দার্জিলিং গিয়ে। তো অনেকটাই কোনো প্রবলেম হয়নি, ভালোভাবেই এসছি বা যাচ্ছি এখনও। চলুন দেখতে থাকুন ধামাকা দার্জিলিং। আর কাহা গাইস, কালকে হবে রাইড গ্যাংটক চলে যাব। তো চলুন, তখন আসার পথে দার্জিলিংয়ের সাইড সিটিগুলা ঘুরবো। গ্যাংটক কালকে যাব, গ্যাংটক থেকে আসার পথে সাইড সিটিগুলা ঘুরবো দার্জিলিংয়ের, নেপাল বর্ডার মিরিক। চলুন দেখতে থাকুন। ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পাচ্ছি। তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি সেটা বুঝতে পারা যাবে না ক্যামেরায় মনে হয়তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি পাহাড়, বিশাল বড় একটা পাহাড় দেখতে পেলাম লাইভের প্রথম। এই গাইস দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। তো অনেকটাই এক্সাইটেড এখন। আর 50 কিলোমিটার রয়েছে দার্জিলিংয়ে। তো চলুন দেখতে থাকুন। এই যে গাইস পাহাড় দেখা যাচ্ছে, এই যে এখন একার পাহাড়ে উঠা শুরু হবে, মানে আর 45 কিলোমিটার বাকি রয়েছে দার্জিলিংয়ে মুরের। তো এখান থেকে পাহাড় উঠার স্টার্ট হবে এখান থেকে। আর এগুলা ছেড়ে এলাম সব
সব সিপাহী মানে মিলিটারি ফোর্সের সব ক্যাম্প সাইডে লাগানো আছে দেখলাম আসার সময়। আর এখন পাহাড়ে ওঠা শুরু হবে। এই যে পাহাড় আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি সঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি জল করে। এই যে চারি সাইডই পাহাড়, বিশাল বড় বড়। তো এইটাই দেখার জন্য ভাই অত দূর থেকে আসা, এটা দেখার জন্যই তো, সেই মুর্শিদাবাদ থেকে দার্জিলিং আসা এই পাহাড় দেখার জন্যই তো। এই যে চায়ের বাগান। তো চলুন দেখতে থাকুন। আমার জীবনের লাইফের প্রথম এরকম ভিউ দেখছি, এই পাহাড়ের দৃশ্য। এখান থেকে পরিষ্কার ঝলমল করে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি জানি না, তবে সে লাগছে লাইফের প্রথম এরকম দৃশ্য দেখছি। দার্জিলিংয়ের পাহাড়গুলো কীরকম সাজানো গোছানো, মনে হচ্ছে এক জায়গায় অপরূপভাবে সাজানো আছে। তো একাই রাইড করছি এরকম সব খাতরা ভয়ঙ্কর জায়গাতে, বুঝতে পারছেন গাইস। এরকম ভিউ দেখার জন্যই তো, এরকম ভিউগুলা দেখলি মনটা জুড়িয়ে দেয়। এই যে, তো চলুন বেশি ভিডিও আর লং করব না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। সেই মুর্শিদাবাদ থেকে বাইক রাইড করে একদিনই পাহাড়ে দেখা, সেই দার্জিলিং, সেই মুর্শিদাবাদ থেকে দার্জিলিং বাইক রাইড করে একদিনই সেই পাহাড়ের রাস্তার দেখা বা পাহাড়ের দেখা। দেখতে পাচ্ছেন পাহাড়। তো মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ব্লকের জঙ্গিপুর, তো ইউটিউবে সার্চ করবেন, এটাই প্রথম পাবেন মনে হয়। তো চলুন দেখতে থাকুন। তো গাইস ফাইনালি আমি পাহাড়ে ওঠা শুরু করলাম। তো এই যে পাহাড়ে উঠছি এখন, পাহাড়ের রাস্তা দিয়ে এখান থেকে উঠা স্টার্ট হলো। তো দেখা যাক কত দূর যেতে পারি। রাস্তা ভাই একা বেঁকা, কি রাস্তা! জীবনের প্রথম এরকম রাস্তা দেখছি, এত একা বেঁকা 360 অ্যাঙ্গেলের রাস্তা ভাই। এই পাহাড়ি এলাকার রাস্তা দেখতে পাচ্ছেন। ওরে ভাই এই রাস্তাটা দেখুন, বাবা 2 গিয়ারে গাড়ি টানতে হয়েছে, 3 গিয়ারে দিলাম। খাড়া, একবারে খাড়া রাস্তা, একবারে খাড়া হয়ে গেছে। আরে বাবা একা বেঁকা রাস্তা দেখতে পাচ্ছেন গাইস। তো চলুন দেখতে থাকুন। পেছনে ক্যামেরা ওপেন ছিল না, তবে দাঁড়ালাম না, মানে অনেকটাই উঠানি, মানে বুঝতে পারছেন খাড়া, দাঁড়াইলে আবার গড়িয়ে দিতে পারে। তো পেছনে একটা দৃশ্য দেখলাম, একটা 4 চাকার সাথে 4 চাকা ঘর্ষণ লেগে অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ কিসকা পূজার? दार्जिलिंग जाने के लिए रास्ता अच्छा है ना? अच्छा इधर दी, ठीक है। তো গাইস দেখতে পাচ্ছেন এটা পূজার চাঁদা নিল, তো দিয়ে দিলাম 10 টাকা। ছোটোখাটো এলাকা চাঁদা তুলছে পূজা।
তো হ্যাঁ গাইস, বলছিলাম ওখানে একটা দৃশ্য দেখতে পেলাম। তো রে বাবা, ভিউটা দেখুন গাইস, সত্যি এত সুন্দর ভিউ থুয়ে আমি কোথায় ছিলাম না এতদিন। সে লাগছে, সেই ভিউ। তো ওখানে 4 চাকার সাথে 4 চাকা ঘর্ষণ হয়েছে, মানে টার্নিং 360 অ্যাঙ্গেলের টার্নিং, মানে যায় আর দেখতে পাইনি, ঠুকে দিয়েছে। একটা টায়ার নষ্ট হয়ে গেছে, রিং খসে গেছে, ওখানে দেখলাম ওই দৃশ্য। তো ওগুলা তো হইতে পারে এমার্জেন্সি, তো তবে সতর্ক হয়ে গাড়ি চালাইতে হবে সব জায়গায়। তো যত যাচ্ছি তত আরও ওপরে উঠছি, দেখতে পাচ্ছেন, যত যাচ্ছি তত ওপরে উঠছি, আর তত আরও ভিউটা অমায়িক সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর, নাইস লেভেলের। যত উপরে যাচ্ছি তত ভিউ আরও সুন্দর অনুভূতি হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। তো আমি সেরকম মুর্শিদাবাদ থেকে যে বাইক ছেড়েছি আমার ডিস্ট্রিক্ট থেকে, মেন ডিস্ট্রিক্টে বাড়ি থেকে, তো এখন পর্যন্ত আমি সেরকম ব্রেক নিইনি। এখন পর্যন্ত সেরকম ব্রেক নিইনি বলতে কোনো জায়গায় আমি এখনও খাবার সেরকমভাবে খাইনি। ব্যাগেই ক্যারি করা ছিল, সেই বিস্কুট, সব কেক, ভুজিয়া, এসব ক্যাডবেরি এসবই খেয়ে আমি রওনা দিয়েছি ডাইরেক্ট। মানে আগেই আমি ভেবে নিয়েছিলাম যে আজকে দার্জিলিং পৌঁছাবই, তো সেই জন্য সেরকমভাবে আমি ব্রেক নিইনি খাওয়ার। মানে একটা হোটেলে ঢোকা মানে 1 ঘন্টার ব্যাপার, একটা লাঞ্চ করার মানে, তো ওই জন্য আমি টাইমটা নষ্ট করিনি। ওই পানি, নাস্তা পানি এসব টুকটাক খেতে চলে এসেছি। তো মেন টার্গেট যদি থাকে যে আমি হ্যাঁ আজকে দার্জিলিং পৌঁছাবো মুর্শিদাবাদ থেকে, তো কেউ রোক করতে পারবে না। তো সেই টার্গেটটা হয়ে গেছিলো আমার। তো ফাইনালি ভালোভাবেই যাচ্ছি। তো দেখা যাক, চলুন দেখতে থাকুন। এত খাড়া আর অ্যাঙ্গেল, পুরো কুঁকড়া হয়ে আছে এমন রাস্তা, এদিকে যেছে এদিকে যেছে, এদিকে যেছে এদিকে যেছে, এরকম। আর খাড়া উঠছে ভাই, খাড়া। এরকম রাস্তা আমার জীবনের প্রথম দেখছি, আর জীবনের প্রথম আমি বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তায়। তো একটু কোনো ডিসব্যালেন্স হইলে বুঝতে পারছেন, গড়ায়নি রাস্তা, মানে দুই গিয়ারে টানতে হয়েছে বাইক গাইস, 2 গিয়ারে টানতে হয়েছে এই 360 অ্যাঙ্গেলে। এত খাড়া রাস্তা, সেই পুরো উঠানি। আমার বাইকে যা বাজছে তা বাজছে, তো বাইকের এখনও কোনো কন্ডিশনই হয়নি। 1 লাখের গাড়ি চালাচ্ছি দিনম্যান, তো এখন পর্যন্ত কোনো বাইকের ফলস হয়নি বা কোনো কিছু হয়নি। নতুন বাইক, এই জন্য তো লেওয়ারে ভাই, নতুন বাইক, আর এই জন্যই তো আমি বাইকটা নিয়েছি। তো চলুন, দেখতে পাচ্ছেন এটা ঝর্ণা। বাবা, এ দাঁড়া যাবে না, পেছন দিক দিয়ে ঠুকে দিবে। আমি না এলে জানতেই পারতাম না পাহাড় এতটা সুন্দর, বা পাহাড় আসার অনুভূতিটা কিছুই জানতে পারতাম না। তো আগে জানলে আরও আগে আসতাম। এত সুন্দর, এখন থেকে যদি এত সুন্দর হয়, গ্যাংটক যাওয়ার পথে কীরকম হবে একটু ভাবুন। এই দেখুন রাস্তাটা, দেখুন কত খারাপ লেভেলে উঠছে, দেখুন, দেখছেন পুরো খাড়া। ভাই, এসব বাসের যদি ব্রেক ফেল হয়ে যায় তাহলে উড়িয়ে দেবে রে ভাই। এই আশুকুল রাইডার চ্যালেঞ্জ থেকে যাবে ভাই। তো কি বাবা 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 বাবা,
আরে 4 গিয়ারে গাড়ি টানছি, 2 গিয়ারে টানে 4 গিয়ারে, 2 গিয়ারে না হলে 3 গিয়ারে এখন চলছে। এই যে দেখুন উপর থেকে ভিউটা। তো গাইস দেখুন ভিউটা দেখুন, এখানে একটু দাঁড়ালাম ভিউ পয়েন্ট। তো যাওয়ার পথে যেটা দেখতে ভালো হবে ভিউ পয়েন্ট, তো এটাই আপনাদের দেখাবার চেষ্টা করব। তো দেখুন শুধু ভিউটা দেখুন, অসম ভিউ। সেই কুনিক দিয়ে রাস্তা দিয়ে এলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এদিকে খাদ হয়ে আছে, আর এদিকে এত উঠানিতে উঠছি দেখুন। বাইকের কি যেন একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে, পেলাম কে জানি না কিটাই। রাস্তা দেখুন গাইস, পুরো খাড়া রাস্তা ভাই। পুরো খাড়া। এই 360 অ্যাঙ্গেল, এই দেখুন। ওরে ভাই পুরো খাড়া রাস্তা দেখুন ভাই। ও ভিউ, সেই ভিউ লাগছে, অনেক এনজয় হচ্ছে অনেক। এটার জন্যই তো সেই মুর্শিদাবাদ থেকে আশুগোল রাইডার চ্যানেলের পক্ষ থেকে আসা ভাই। এটার জন্যই পয়সা উসুল এই ভিউ দেখার পরে। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাড়ি ঘর, ওইগুলো দেখতে পাচ্ছেন। এই যে তো এখন 33 কিলোমিটার দেখাচ্ছে দার্জিলিং মোড়, 33 কিলোমিটার। এখন বাজে 2:42, 1 ঘন্টা 18 মিনিট টাইম দেখাচ্ছে। তো চলুন দেখতে থাকুন। সব সময় উঠানি বেশি থাকে গাইস, মানে পাহাড়ের রাস্তা। এটা কি বলছে পাহাড়ের রাস্তা, এগুলো তো শুধু শুরুয়াত গাইস। গ্যাংটক যাওয়ার পথে যে কত ভিউ পাওয়া যাবে, মুগ্ধ হয়ে যাবো গাইস, মুগ্ধ। তো গাইস চারিদিকের ভিউটা শুধু দেখুন, কত সুন্দর প্রকৃতি রয়েছে এই দার্জিলিংয়ে। চারিদিককার ভিউটা দেখুন, আর গাড়িগুলো যাচ্ছে কিভাবে দেখুন। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো এখানে দাঁড়ালাম, লেখা আছে আই লাভ কাশিয়ান। গাড়িগুলোর জন্য দেখাবার একটু প্রবলেম হচ্ছে। ভিউ পয়েন্টটা আই লাভ কাশিয়ান লেখা আছে, আই লাভ কাশিয়ান। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে देखिए व्यू पॉइंट। তো এখান থেকে সব ফটো মটো তোলা হচ্ছে। আর ভিউটা দেখুন গাইস, এখান থেকে
সে অসম, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, তবে ওই জন্যই দূর দূরান্ত দিকে দেখা যাচ্ছে না অতটা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, না হলে কুয়াশা কুয়াশা ভাবটা যদি ওয়েদারটা যদি আরও পরিষ্কার থাকতো তবে আরও দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত। এই যে সূর্য মামা আবহাওয়াতে ঢেকে আছে, তো সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো খালি চোখে এখানে এসে দেখলে অনেকটাই পরিষ্কার দেখা যায়, ক্যামেরাতে সেরকম দেখা যায়, বুঝতে পাচ্ছেন। কি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন। অসম অসম সে নেক্সট লেভেলের। এখনো দার্জিলিং এখান থেকে প্রায় 32 কিলোমিটার রয়েছে, এখনো 32 কিলোমিটার যেতে লাগবে সে দার্জিলিং। ওরে ভাই রে, ভিউ দেখো। সত্যি আকাশটা পরিষ্কার হলে আরো সুন্দর পরিষ্কারভাবে দেখা যেত। ওরে ভাই, সেই খাড়া অ্যাঙ্গেলের ভিউ দেখো, পুরো খাড়া উঠছে, খাড়া, সেই খাড়া উঠছে রে ভাই। এই যে আপে 360 অ্যাঙ্গেলের খাড়া ভাই, এত মন জুড়িয়ে দিছে, এত যে উঠানি, তবে কিছু প্রবলেম হয় না, কিন্তু মনটা জুড়িয়ে দিচ্ছে। এত দূর যে মুর্শিদাবাদ থেকে এত কষ্ট করে গোটা দিন বাইক রাইড করে এলাম, সত্যি না আইলে আপনারা বা তোমরা বুঝতে পারবে না ভাই। তাড়াতাড়ি চলে আসুন, ব্যাগ গুটান আর চলে আসুন এরকম সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। সত্যি মনটা জুড়িয়ে গেল। তো আরও সেই বড় বড় রাইড দার্জিলিং থেকে সে গ্যাংটক হবে রাইড, তার পরের দিন কালকে, তো সেইগুলো দেখতে পাবেন। ওরে ভাই রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, সেই লেভেলের লাইভের প্রথম দেখছি, তো এত এক্সাইটেড। তো আর দাঁড়ালাম না, শহরটাকে দেখুন, পাহাড়ির এলাকাতে কীরকম গোছানো বাড়িঘর বানানো হয়েছে। মানে যেটা দেখছি সেটাই খালি ভিউ, মানে দেখে বারবার এই ক্যামেরা বন্ধ করছি, আপের ওপেন করছি, বন্ধ করছি, আপের ওপেন, মানে কোনটা ছেড়ে কোনটা থুই, এরকম কোনটা নিয়ে কোনটা থুই। এত সুন্দর, মানে পুরো রাস্তাটাই ভিউ ভরা, সুন্দর ভিউ। তো গাড়িকে অনেকটাই বাজছে, বোঝা যাচ্ছে, ইঞ্জিনে আওয়াজ হচ্ছে প্রচুর বেগে, ঘস ঘস করে। ন্যাশনাল হাইওয়ে 110 এর বাঁদিকে বাঁক নিন। তো গাইস, এই রোডটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো এটা ন্যাশনাল হাইওয়ে, পাহাড়ি এলাকায় ন্যাশনাল হাইওয়ে। সত্যি পাহাড়ি এলাকায় এটাই অনেক অনেক বড় হাইওয়ে। কার্সিয়ান লেখা আছে, টোলগেট কার্সিয়ান। ন্যাশনাল হাইওয়ে 110 ধরে 25 কিলোমিটার
তো গাইস এখন কাশিয়ান টাউনে, যে দার্জিলিংয়ের পেছনে কাশিয়ান বলে একটা ছোট্ট শহর বা পাহাড়ের ওপরে, সে কাশিয়ানে আছে। এতে একটি বাজার কাশিয়ানের। এটা হচ্ছে এই এত উঁচু, এত পাহাড়ের ওপরে, তাও এরকম ভিড় বা এই বাজার কাশিয়ান কি করছে। রাস্তায় এত ছোট রাস্তা, তারপরও গল্প লাগিয়ে দিয়েছে, বাস জাম করে থিয়ে দিয়েছে গল্প লাগিয়ে। সত্যি এত সব নাবালক না। এখনো 29 কিলোমিটারই দেখাচ্ছে। সে দার্জিলিং পাহাড়ির এলাকায় রাস্তা আগায় না ভাই, একা বেকা কিলোমিটার আগায় না। আর তোমাদেরকে বলতে ভুলে গেছে, এটা টয় ট্রেনের রেল লাইন দেখতে পাচ্ছেন ডান হাতে, নিচে রাস্তার সাইডে টয় ট্রেনের রেল লাইন। আশা করছি দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন। তো গাইস দেখতে পাচ্ছেন, ফাইনালি আমি রুম বুকিং করে নিয়েছি, দার্জিলিং পৌঁছে গেছি। তো দার্জিলিং